দেশের সুন্নি মুসলমানের ইতিহাস 1 বছর 2 বছর 100 বছর 200 বছর ইতিহাস নয়, এই দেশের সুন্নিদের ইতিহাস 800 বছর 1000 বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলামের নিচে সুন্নি মুসলমান। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি উনি কি ওয়াহাবি না সুন্নি? শাহপরানী ইয়ামানি ওয়াহাবি না সুন্নি? খাজা গরিবে নওয়াজ ওয়াহাবি না সুন্নি? এরকম করে 360 আউলিয়া কেউ ওয়াহাবি ছিল না, বরং ওয়াহাবি তো সৃষ্টি হয়েছে মাত্র আজকে থেকে 200 বছর আগে। এর আগে তো পৃথিবীর মধ্যে ওয়াহাবিবাদী ছিল না। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং ইসলাম সম্পর্কে তোমাদের কথা বলার অধিকার নাই, কারণ তোমরা মেড ইন নস থেকে এসেছো, আর আমাদের ইসলাম মেড ইন মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা ঠিকানা, মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখিল নবীজিকে। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখিল নবীজিকে। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। প্রিয় হাজরিন, আমি বলছিলাম আল্লাহ পাক বলেছেন আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হওয়া যাবে। সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। বলেন না কার জন্য? যখন কোরবানি করা হয় তখন বলা হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর বলা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কোরবানি একমাত্র কার জন্য? সাহাবায়ে কেরাম কোরবানি করার সময় আল্লাহর নামে কোরবানি করেছে কি করে নাই? কাকে খুশি করার জন্য করেছে? আল্লাহকে খুশি করার জন্য করেছে। কিন্তু একটা আমল ওনাদের কাছ থেকে ছুটে গেছে, সেটা হচ্ছে আমার নবী এখনো কোরবানি করে নাই, ওনারা ওই পর্যন্ত অপেক্ষা করে নাই। যার কারণে আল্লাহ পাক ইরশাদ করেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হয়ো না। আল্লাহ কোরবানি তো তোমার নামে করেছি, আল্লাহ পশু জবাই তো তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ পাক বলে আমার নামে করলেও হবে না, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করলেও হবে না। যতক্ষণ আমার মাহবুব কোরবানি করবে না, ততক্ষণ তোমাদের কোরবানিও আমি আল্লাহ কবুল করব না। তাহলে বোঝা গেল ইবাদতের চাইতে আমার নবীর মহব্বতটা বেশি লাগবে। কথা বলেন না ঠিক কিনা? নবীর আদব যদি না থাকে ইবাদতের কোনো মূল্য। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেলেন, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, বললেন হুজুর নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, সবাই অপেক্ষায় আছে, এখনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন না, এখন কি করা যায়? তা আমি আজান দেব, আপনি নামাজের ইমামতি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, আজান দিয়ে দাও, একামত দিয়ে দাও। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর এর মধ্যেই আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন নবী তাশরীফ এনেছেন, সাহাবায়ে কেরাম কাতারের ভিতরে, ওনারা কাতার ছেড়ে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাস্তা ছেড়ে দিলেন। আমার নবী একদম সামনের কাতারে চলে গেলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজের ভিতরে এমন ভাবে মগ্ন ছিলেন, উনি পিছনে যে নবীজি চলে এসেছেন এটা উনি এখনো বুঝতে পারেন নাই। যার কারণে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে তালি বাজানো শুরু করে দিয়েছে এইভাবে করে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকার জন্য, বোঝানোর জন্য যে তুমি একটু পিছনের দিকে তাকাও। তো যখন মসজিদের মধ্যে এরকম হাতের তালির আওয়াজ শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখলেন আমার কামলিওয়ালা হাজির হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর যেখানে আছো সেখানেই দাঁড়ায় থাকো, নামাজটা শেষ করো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ তোমার হাবিব আমাকে নামাজের ইমামতি করতে বলেছে, এর চাইতে বড় সৌভাগ্য আর কি আছে। এই কথা বলে উনি আর দাঁড়ায় থাকলেন না, উনি পিছনে চলে আসলেন, আমার নবীর সামনে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ দোহরায়া পড়তে হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। কিন্তু আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইছি, এখন একজন মানুষ আসছে, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ওনার জন্য যদি নামাজের মধ্যে কাতার ছেড়ে দেন, নামাজ থাকবে না ভেঙে যাবে? আরেকটু জোরে, থাকবে না ভেঙে যাবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ থাকবে না ভেঙে যাবে? নামাজ থাকবে না, বরং নামাজ ভেঙে যাবে। কিন্তু আমার নবীর তাজিমে সাহাবায়ে কেরাম কাতার ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের নামাজ ভাঙে নাই, বরং ওই নামাজ সবচেয়ে দামি নামাজ হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আরেকটি হাদিস, এটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ, মসজিদ নববীতে আসতে পারছেন না। যেদিন নবীজির ওফাত হবে সেদিনটা ছিল সোমবার দিন, ফজরের নামাজ চলতেছে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়েছি, এর মধ্যে আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা মোবারক থেকে উঠে গেলেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকের দরজা মোবারকের সামনে দাঁড়াইয়া আমার নবী হুজরা মোবারকের থেকে যে পর্দা মোবারক ছিল, এই পর্দা মোবারকটা যখন সরিয়েছে, নবীর চেহারার আলোতে গোটা মসজিদ নববী আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার নবীর চেহারা মোবারক তখন একদম কোরআনের মাসহাফের যেরকম মাসহাফ যেমন চকচক করে, এরকম আমার নবীর চেহারা মোবারক ঝলমল ঝলমল করতেছে। আমরা নামাজের মধ্যে এত খুশি হলাম, আমরা নামাজ পড়ছিলাম খানায় কাবার দিকে ফিরে, কিন্তু যখন আমার নবী তাশরিফ এনেছেন, আমরা সবাই নামাজের ভিতরে আমার নবীর দিকে ফিরে গেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। বলেন না কি হওয়া? কিবলামুখী হওয়া ছাড়া নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে না। এখন কিবলা হচ্ছে কাবা, আর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে কার দিকে? আমার দয়ার নবীজির দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম কি করে নামাজ পড়ছেন, আমার নবী এই দৃশ্য দেখছেন। যখন দেখলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়ছেন, আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে, আল্লাহ আমার উম্মতকে আমি এত কষ্ট করে নামাজ শিখিয়েছি, আজকে তারা নামাজ কিভাবে পড়তে হয় এটা তারা শিখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আর বেশিক্ষণ দাঁড়ায় থাকলেন না, কারণ সাহাবায়ে কেরামের এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা এত আনন্দিত হয়েছি, মনে হচ্ছিল আমরা নবীকে দেখার আনন্দের নামাজ ছেড়ে দিয়ে শুধু আমার নবীর কামলিওয়ালার চেহারার দিকে তাকায় থাকি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরাম আবার নামাজটা শেষ করলেন, কিন্তু ওনাদের নামাজ দোহরায়া পড়তে হয় নাই। বলেন না দোহরায়া পড়তে। সহিহ বুখারী আরেকটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাক দিলেন, ওই সাহাবী আসতে একটু দেরি করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে ডাক দিয়েছি, তুমি আসতে দেরি করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বললেন, তুমি কি জানো না আল্লাহ পাক আদেশ করেছেন, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাক দেবে, তোমরা সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। এর মাধ্যমে আমার নবী বুঝায় দিলেন, নবীর ডাকে সাড়া দিলে নামাজ ভাঙবে না, বরং নবীর সাথে এসে এক রাকাত পড়ে এসেছে, আবার যখন সে আবার ফিরে যাবে তখন প্রথম রাকাত থেকে শুরু করতে হবে না, যেখান থেকে শেষ করেছে সেখান থেকে শুরু করতে পারবে। তাহলে আমার নবী কি আমাদের মতো? বলে না আমাদের মতো। তো যারা বলে নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলেন না। একজন ওই দিন বলতেছে, বলে আমি সৌদি আরব থেকে আসছি, সৌদি আরবের মধ্যে এক লোক, মতোয়া বলা হয় এদেরকে, মতোয়া, হ্যাঁ বলে মতোয়া বলতেছে, নবী মুহাম্মদের সাথে আমাদের শুধু পার্থক্য এতটুকুই, তার উপরে ওহী নাজিল হয়েছে, আমাদের উপরে ওহী নাজিল হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির সাথে কি আমাদের এতটুকু পার্থক্য? আরে বাবা, মানুষ মানুষের মধ্যেই তো পার্থক্য আছে। নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য নাই, সত্যবাদী আর মিথ্যাবাদীর মধ্যে পার্থক্য নাই, ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য নাই, মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য নাই। তো মানুষের মানুষেরই তো পার্থক্য। আর যিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, মেরাজের রজনীতে আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সবাই যখন দাঁড়িয়ে আছে, একজন আরেকজনের ব্যাপারে চিন্তা করছেন, এখনো তো সামনে ইমামের কাতারটা ফাঁকা দেখা যাচ্ছে, এখানে কে দাঁড়াবেন? সবাই ভাবতেছে হয়তো আদম সাফিউল্লাহ, যিনি হচ্ছেন আবুল বাশার, তিনি হয়তো আজকে নামাজের ইমামতি করবেন। আবার অনেকে ভাবছেন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হচ্ছেন জাদ্দুল আম্বিয়া, উনি মনে হয় আজকে নামাজের ইমামতি করবেন।
আবার অনেকে ভাবছেন হযরত মূসা আলাইহিস সালাম উনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, নামাজের ইমামতি মনে হয় উনি করবেন। কিন্তু আল্লাহ পাক বলেন জিবরিল আমার হাবিবকে বলো আমার হাবিব যেন সামনে চলে যায়। আজকে প্রমাণ হয়ে যাবে আদম সফিউল্লাহ পিছনে, ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে, নূহ নজিউল্লাহ পিছনে, মূসা কালিমুল্লাহ পিছনে, হযরত ঈসা রূহুল্লাহ পিছনে, আর সমস্ত নবীদের সামনে আমার হাবিবকে আমি আল্লাহ ইমাম বানিয়ে দিলাম, ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ।